কেন্দ্রীয় রাষ্ট্র সচিব মুখ্য সচিব ডিজি বৈঠক ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা হবে এমনটাই জানা যাচ্ছে। কেন্দ্রীয় রাষ্ট্র সচিব মুখ্য সচিবের ডিজি বৈঠক ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা। মুর্শিদাবাদের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ বলছেন ডিজি। পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি। বিএসএফ এর সাহায্য নিচ্ছে পুলিশ। 150 জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এমনটাই জানাচ্ছেন ডিজি। ঘটনাবহুল এলাকায় 300 বিএসএফ মোতায়েন করা হয়েছে। রাজ্যের অনুরোধে আরো 5 কোম্পানি বিএসএফ এর প্রয়োজনে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় রাষ্ট্র সচিব। আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন মৌমিতা মিত্র, আমাদের প্রতিনিধি। মৌমিতা, বৈঠকে কি কথা হলো, কি জানা যাচ্ছে? দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে মুখ্য সচিব মনোজ কান্ত এবং ডিজি রাজীব আলোচনা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক বৈঠক হয় এবং ডিজি রাজীব কুমার যেমনটা জানিয়েছেন যে মুর্শিদাবাদের বর্তমান পরিস্থিতি বেশ কিছুটা উত্তেজনাপূর্ণ, যদিও আপাতত তার নিয়ন্ত্রণেই রয়েছে এবং সর্বক্ষণ কড়া নজর রাখা হচ্ছে। স্থানীয় বিএসএফ যারা বিএসএফ মোতায়েন করার যে নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে, সেই নির্দেশ মেনে বিএসএফ এর সাহায্য নেওয়া হচ্ছে এবং ইতিমধ্যেই 150 জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব যেমনটা জানিয়েছেন যে মুর্শিদাবাদের যেখানে অশান্তির ছড়িয়েছে সেখানে 300 বিএসএফ কর্মী আগে থেকেই তারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন এবং রাজ্য সরকারের অনুরোধে আরো 5 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের পক্ষ থেকে রাজ্য প্রশাসনকে যে কোনো রকম যে সেন্সিটিভ যে জেলাগুলি রয়েছে সেখানে নজর রাখতে বলা হয়েছে। যত তাড়াতাড়ি বিষয়গুলিকে কন্ট্রোল করা যায় বা নিরাপত্তা ব্যবস্থা যাতে সুনিশ্চিত করা যায় সেই বিষয়ে নজর রাখতে বলা হয়েছে এবং কেন্দ্রের তরফ থেকে রাজ্যকে প্রয়োজনীয় যা সাহায্য সেগুলো দেওয়া হবে এমনকি আশ্বাস দেওয়া হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হতে পারে এবং যে কোনো রকম সাহায্যের জন্য কেন্দ্রের কাছে কিন্তু সেই সম্পর্কে জানাতে পারে, রাজ্যের তরফ থেকে জানানো যেতে পারে এবং যত দ্রুত সম্ভব যথাযথ পদক্ষেপ নেওয়ার কথাই মূলত বলা হচ্ছে। ধন্যবাদ মৌমিতা।